নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে আপনাদের জন্য থাকছে মাত্র দুটো টিপস, যাতে করে একটা সামান্য দুধ চাকে স্বাদ অনেক গুণ বাড়িয়ে নেওয়া যাবে। তো এর জন্য প্রথমেই যেটা লাগছে জল। এখানে আমি 130 ml চায়ের কাপের 2 কাপ চা বানাবো, তার জন্য জল নিতে হবে কিন্তু 2.5 কাপ। বাকি যে উপকরণের মাপগুলো দেখাবো, চাটা কিন্তু 260 ml তৈরি হচ্ছে। আপনি কম বেশি করলে সেইভাবে কিন্তু পরিমাণগুলো কম বেশি করবেন। প্রথম টিপস, চা পাতাটা মানে চা গুঁড়ো এবং পাতা চা দুটো মিশিয়ে দেবেন। যদি একটু হালকা লিকার পছন্দ করেন তাহলে 1 চা চামচ পাতা চা 1 চা চামচ গুঁড়ো চা দেবেন। আর যদি হয় লিকারটা একটু কড়া পছন্দ করেন তাহলে কিন্তু আপনাকে গুঁড়ো চাটা একটু বেশি করে দিয়ে দিতে হবে, মানে 1 চা চামচের থেকে একটু বেশি। গ্যাসটা জ্বেলে দিয়েছি, দেখতে পেলেন। এবার আঙুল দিয়ে একটু চেক করে নেব জলটা হালকা গরম হয়েছে কিনা। হালকা গরম হলে সেখান থেকে একটু আলাদা গ্লাসে একটু ঢেলে নিলাম। ঢেলে এবার এর মধ্যে যে উপকরণগুলো দিচ্ছি সেটা হচ্ছে মিষ্টির জন্য আমি ব্যবহার করছি তাল মিষ্টি। আপনি চিনি দিয়ে খেলে চিনি দিয়েই দেবেন, নিজের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবেন। এবার দেখুন নিয়েছি 1 টুকরো আদা, একদম বেশি দরকার নেই। 2 কাপের জন্য 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে 1.5 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই। এবার যে চাটা আমি মানে লিকার চাটা ঢেলে রেখেছিলাম তাতে 2 কাপের জন্য 2 চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করছি, যে কোনো গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন। এদিকে এটাও 1.5 থেকে 2 মিনিট কিন্তু ফুটে গেছে। কালারটা দেখতেই পাচ্ছেন অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। খুব বেশি ফোটাবেন না, 1.5 থেকে 2 মিনিট ফোটালেই হবে আদা এবং এলাচটা দেওয়ার পর। এবার যে দুধটা গুলে রাখলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পরে প্রথমে দেখবেন যখন ফুটতে শুরু করবে একটু বেশি পরিমাণেই কিন্তু চায়ের মধ্যে ফেনা থাকবে। এই ফেনাটাকে কিন্তু কমিয়ে ফেলতে হবে, তার জন্য 1.5 থেকে 2 মিনিট ফুটাতে হবে। আর এর জন্য দ্বিতীয় যে টিপসটা স্বাদটাকে বাড়াবে, চাটা আরও ঘন লাগবে খেতে, তার জন্য একটা হাতা দিয়ে অবশ্যই আপনাকে এই 1.5-2 মিনিট সময়টা চাটাকে ঠিক এই রকমভাবে ফেটাতে হবে। খুব বেশি যেভাবে আমরা মানে পকোড়ার ব্যাটার ট্যাটার ফেটাই সেইভাবে না, ঠিক এইভাবে হাতা দিয়ে চাটাকে ফেটাবেন। ঠিক দেখবেন মিনিট 2 হয়ে যাওয়ার পরে এই ফেনাটা অনেকটাই কিন্তু চলে যাবে। পুরোপুরি ফেনাটা রেখে দিয়ে চাটা খেলে চায়ের টেস্ট আপনি কখনোই ঠিকঠাক পাবেন না। তো দেখুন প্রায় 1.5-2 মিনিট হয়ে গেছে, ফেনাটা নেই বললেই হয়। এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে গরম গরম ছেঁকে আপনি চাটা খেতে পারেন। তাহলে এখানে দুটো টিপস আপনাদের অনেকটা রাস্তার চায়ের দোকানের মতো চাটা খেতে লাগবে। তার জন্য চা পাতাটা 2 রকমের ব্যবহার করবেন, মানে গুঁড়ো চা, পাতা চা। আর সঙ্গে যেটা বললাম অবশ্যই কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নেবেন।